ইরানে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ তাদের যে সহচর যারা তাদের আক্রমণের ফলে এবং ইরান যে তাদের একটা প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে, মিডল ইস্টের বিভিন্ন দেশেও তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, যার ফলে আমাদের এই মিডল ইস্টে যে ব্যাপক জনগোষ্ঠী যারা ওখানে বিভিন্ন কাজকর্মে নিয়োজিত আছেন তাদের নিয়ে আমাদের একটা টেনশন আছে। তো আমি খুব ব্যক্তিগতভাবে আশ্চর্যান্বিত হয়েছি যে আমাদের পূর্বে আসলে এটা প্রধানমন্ত্রী উপলব্ধি করেছেন। আমি আসলে এই নির্বাচনের পরে এলাকায় আসার সুযোগ পাই নাই। তো আসার পরে স্বাভাবিকভাবেই সকল মানুষের একটা উচ্ছ্বাস উদ্দীপনা, আমি একটু তাদের নিয়ে ব্যস্ত ছিলাম। আমার ফোন ছিল গাড়িতে, যে প্রধানমন্ত্রী পক্ষ থেকে ফোন দেওয়া হয়েছে যে এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য এবং আমাদের কি করণীয় সেটা ঠিক করার জন্য। সাথে সাথে এই মেসেজ পেয়ে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী তিনি সিলেট থেকে ঢাকায় ছুটে এসেছেন। জানেন সিলেট থেকে এয়ারে আসার ব্যবস্থা আছে, দ্রুত আসা দেয়। পটুয়াখালী থেকে তো আসতে যাওয়ার ক্ষেত্রে অন্তত আপনার 5-6 ঘন্টা মিনিমাম লাগে। তো আমার যাওয়া সম্ভব হয়নি এবং পূর্ব নির্ধারিত একটি গুরুত্ব মিটিং জেলা প্রশাসনের সাথে থাকায় এখন এই মিটিং শেষে আমি রওনা দিব। তো ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, গতকালকেই প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ফরেন মিনিস্ট্রিকে এটার সাথে কানেক্ট করে জয়েন্টলি কাজ করে প্রথম হচ্ছে আমাদের দেশের নাগরিক যারা এই অ্যাফেক্টেড দেশগুলোতে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা।